সরি, এটা ভাই সেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনারা ডলার অ্যাকাউন্ট মনে করেন না, কারণ এটা স্টাডি অ্যাকাউন্ট। সো আমি আপনাদেরকে স্টাডি করাচ্ছি এবং এখান থেকে মানি ম্যানেজমেন্ট শেখাচ্ছি আপনাদেরকে। মার্কেট সারা দিন চলবে ভাই, মার্কেট সারা দিন চলবে। ওই জন্য কি আমি সারা দিন বসে থাকবো? না, আমি একমাত্র এই যে সেন্ট অ্যাকাউন্টটা আপনাদের জন্য রেখেছি, জাস্ট খালি আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা করার জন্যই রেখেছি। ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট 80% কাজ করে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। আমি একটু বাইরে ছিলাম এবং ব্যস্ত ছিলাম, যার কারণ থেকে আমি ইউটিউবে ভিডিও বানাইতে পারি নাই। সো আজকে থেকে চেষ্টা করতেছি ভিডিও কন্টিনিউ করা এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিওগুলো উপস্থাপন করা। কিভাবে আপনারা প্রফিটেবল হবেন, কোন স্ট্র্যাটেজি ফলো করবেন, কোনটা বেস্ট, কোনটা ইম্পর্টেন্ট বেশি, সকল বিষয়গুলো আপনাদের মাঝে আমি তুলে ধরবো। আজকের পর থেকে আমরা লাইভ এন্ট্রি নেব এবং এইটা হয়তো ইউটিউবেও লাইভে যাইতে পারি আমি, হ্যাঁ। সো এটা আমার মানে টাইমের উপরে ডিপেন্ড করবে। যদি টাইম থাকে তাহলে আমরা ইউটিউবেও যাইতে পারি। সো আমরা ডেইলি লাইভ এন্ট্রি নেব এবং কিছু প্রফিট করার চেষ্টা করব। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। দেখুন, মানি ম্যানেজমেন্ট ছাড়া এই ফরেক্সে কেউ টিকতে পারবে না, কোনো ট্রেডিংয়ে কেউ টিকতে পারবে না। মানি ম্যানেজমেন্ট লাগবেই লাগবে, ওকে। সো এইখানে আপনারা আগে দেখছিলেন একরকম স্ট্র্যাটেজি, এখন বর্তমানে আরেকটা স্ট্র্যাটেজি বাইর করছি। এটা হচ্ছে আরএসআই আর মুভিং অ্যাভারেজ দিয়ে তৈরি করা হয়েছে, ওকে। সো আরএসআই আমাকে কনফার্মেশন দিবে, মুভিং অ্যাভারেজও আমাকে দিক দিশানা দিবে। সো সব মিলায়া আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে আসলেই মার্কেটটা এখন কোন দিকে যেতে চাচ্ছে। সো আমরা এখন যদি দেখি তাহলে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে আছে, গোল্ডের মার্কেট, ওকে। সকালবেলা শীতনি সেশন চলছে সম্ভবত, এটা একটু দেখতে হবে কোন সেশন চলছে। আচ্ছা, আমি চলে আসছি ম্যানেজমেন্ট, একটু সেশনটা দেখবো, হ্যাঁ। ফরেক্স টাইমিং, আচ্ছা, এটা হচ্ছে সিডনি আর টোকির ওভারলেপ চলছে, হ্যাঁ। সিডনি আর টোকির ওভারলেপ চলছে। সো আমরা দেখি 12টা অবধি কন্টিনিউ করবো, এরপরে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, খুব বেশি সময় দেবো না এখানে, কারণ এখানে সিডনি কিংবা অনলি সিডনি অথবা অনলি টোকিও হইলে এটা করা যাবে না, হ্যাঁ, যদিও এখন মার্কেটটা এশিয়ান সেশনে। আচ্ছা, এখন আমরা যেটা চিন্তা ভাবনা করছিলাম যে এখান থেকে আমরা একটা আপে এন্ট্রি নেব, বাট আমাদের এন্ট্রিটা নেওয়া উচিত হবে এই জায়গা থেকে। এইখান থেকে একটা আপ এন্ট্রি নিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের ডিম্যান্ড জোন, ওকে। এটা ডিম্যান্ড জোন। আর এইখান থেকে মার্কেটটা হালকা নিতে পারে, ওই পুল ব্যাক নিতে পারে হালকা, মানে রিটেস্ট নিতে পারে। বাট আমরা এখানে আসলে একটা এন্ট্রি রান করব, ওকে। ব্যাস, সেই জায়গায় আসলে আমরা একটা এন্ট্রি রান করব এ। এবং আপনারা যদি দেখেন আমাদের আরএসআই কিন্তু আমাদের নিচের লেভেলে চলে আসছে, হ্যাঁ। আরএসআই নিচের লেভেলে আসলে আমাদের এন্ট্রিটা কনফার্ম হবে। আমরা যদি দেখি তাহলে এই যে এখানে বাইয়ের একটা কনফার্মেশন গেছিলো, সরি, সেলের কনফার্মেশন গেছিলো, ওভার বাই হয়েছে এই জায়গায়। এবং এইখানেও একটা ওভার বাই হয়েছিল, এখানে কনফার্মেশন দিছিল, ওকে। এখানে ওভার বাই হয়েছিল, এখানে কনফার্মেশন দিছে। সো এখন কথা হচ্ছে ভাই, এইগুলোতে কেন ওভার বাই দিচ্ছে না? এই যে এগুলোতে এখানে এখানে তো অনেক নিচে আসছে মার্কেটটা। সো এখান থেকে কেন ওভার বাই দিচ্ছে না এবং ওপরে যাচ্ছে না? দেখেন, যদি আপ ট্রেন্ড থাকে, এটা হচ্ছে আমার 200 রিএমএ, 200 রিএমের উপরে মানে সবসময় আপ ট্রেন্ড, 200 এর নিচে মানে সবসময় ডাউন ট্রেন্ড থাকবে। সো যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে এই যে মিডিল লেভেল দেখছেন না, এই আরএসআই এর মিডিল লেভেল, এই মিডিল লেভেলের নিচে নামছে মানেই এর রিটেস্ট নেওয়া শেষ। আপনি দেখেন, আমি একটু এটা ওপেন করি, হ্যাঁ। দেখেন এই যে মিডিল লেভেলের এইখানে নিচে নামছে না, একটু ড্র করে দেখায়, এই যে এই জায়গাটুকু নিচে নামছে না, এখানে নিচে নামছে মানেই এর এইখানে এর রিটেস্ট নেওয়া শেষ। সো এখানে নিলে হয়তো কিছু সংখ্যক লোক পাইতো, পরে আবার রিটেস্টে গেছে, বাট এখানে দেখেন আবারও আর একটা এন্ট্রি দিছে। সো এখান থেকে আপনারা আবার একটা এন্ট্রি নিতে পারতেন, হ্যাঁ। এরপরে দেখেন এই জায়গা, এই যে এই জায়গা, এইখানে দেখেন, দেখছেন এইখানে 2টা এন্ট্রি ছিল এই জায়গায়। সো আপনারা নিতে পারতেন এই জায়গার থেকে, এখান থেকে, হ্যাঁ। পরে এখানে আরেকবারও আসছিল এই জায়গার থেকে, সো এইখানে দেখেন আবারও চলে আসছে। সো আমরা চাচ্ছিলাম যে আর একটু নিচে নামতে, তাহলে ভালো হইতো। আচ্ছা, একটু এদিকে রাখি, ওটা শুরু করছে না,
এন্ট্রি নেব, আমরা এন্ট্রি নেব, আর একটু নামুক, এই জায়গায় নামলে একটু সুবিধা হয়। আচ্ছা, এটা অনেক নিচে হয়ে যায় যদিও। আমাদের আরএসআই এর কনফার্মেশনটা, মানে আরএসআই এর যদি ইয়াটা হয়, ক্রসিং হয়, তাহলে আমাদের এন্ট্রিটা নেওয়া উচিত হবে। এখানে আরএসআই এর ক্রসিং আছে, দেখেন দুইটা লেভেল আছে আরএসআই, একটা কি ব্রাউন কালার, একটা হোয়াইট কালার। সো এই দুইটা ক্রসিং হইলে একটু পারফেক্ট হয় আর কি, সমস্যা নাই। আর এবার হচ্ছে এই লেভেল ব্রেক দিবে, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার চিন্তা ভাবনা করবে এবং এই লেভেল মার্কেট আসবে কত, এটা 4795 মার্কেটটা আসার চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, যদিও এটা 1 মিনিট টাইম ফ্রেম, আমাদের 5 মিনিটে যদি আইসা দেখি, একদম পারফেক্ট জায়গাতে আমাদের অ্যানালাইসিসটা আছে। ওকে, আর 5 মিনিটে যদি দেখেন তাহলে এখানে এখনও 50%-এর নিচে নামে নাই। অ্যান্ড এই জায়গায় যদি দেখেন খুব সুন্দর একটা পজিশন আছে। সো এই মালটা যদি এখানে আসে আমরা এন্ট্রি নেব। ওকে, সো এইটা গেল। এখন আমরা এন্ট্রি নেওয়ার সিস্টেমটা আপনাদেরকে বুঝাই দিলাম। সো অনেকে ভাই এই জায়গা থেকে এন্ট্রি ধরে বসে থাকবেন, আপনারা এখান থেকে এন্ট্রি নিয়ে বসে থাকবেন এই লেভেল থেকে। সো একটু ওয়েট করেন, পজিশনটা নেন। শোনে এই ফরেক্সে ওয়েট করা, পজিশন নেওয়াটাই ম্যাটার হয়ে যায়। অনেক ক্ষেত্রে পারে না, অনেকজন পারে না। এটা যদিও তাদের দোষ না, এটা আস্তে আস্তে গ্যাদার করতে হয় এই ধৈর্যটা। যখন এইটা চলে আসে তখন ইজিতেই কামাইতে পারে সবাই। দেখেন মনে হচ্ছে এখান থেকে মার্কেট চলে যাচ্ছে, আমরা এখানে তাড়াহুড়া করে এন্ট্রি নিব না, কারণ আমাদের পজিশন এই জায়গা। হ্যাঁ, এইখান থেকে আসলে সে আর নিচে আসার সম্ভাবনা থাকে না, আর যদি নিচে আসে সে ট্রেন্ড চেঞ্জ করে ফেলার চিন্তা ভাবনা করবে। ওকে, সো আমরা তাকে সুযোগ দেবো না, আর সুযোগ দিলে একবার দেব, বারবার না। ওকে, ভালো। আচ্ছা, এখন আমরা একটু ম্যানেজমেন্টের বিষয়ে কথা বলবো, ঠিক আছে? ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, ম্যানেজমেন্ট ছাড়া আসলে ট্রেডিং হয় না। এখানে যদি দেখেন তাহলে আমার এইটা ছিল সেই আমার ম্যানেজমেন্টের সিট, এখানে আমরা কাজ করি। হ্যাঁ, আর আজকে দেখেন আমার আচ্ছা, এইখানে এখন ওভার ট্রেড ক্যালকুলেশনে আসি। ট্রেড ক্যালকুলেশন থেকে আমরা কাজগুলো করি। সো আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 14 তারিখ। হ্যাঁ, এই যে 14/4/26। হ্যাঁ, আর 24, আমার 24 তারিখের মধ্যে 2000 টাকা লাগবে। তাহলে ধরুন এক্সাম্পল, আমি মানে ইয়া করতেছি, আমার এক্সপেকটেশন লাগাইতেছি। হ্যাঁ হ্যাঁ, এক্সপেকটেশন মানে আপনি ট্রেডিংয়ে আসছেন, মানে আপনাকে আগে এক্সপেকটেশন সেট করতে হবে যে আমি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এত হাজার টাকা চাচ্ছি। হ্যাঁ, সো সেই এক্সপেকটেশনটা এখানে সেট করবেন আগে। সো আমার এক্সপেকটেশন হচ্ছে 24 তারিখে মধ্যে আমার কি লাগবে, সরি, আমার 2000 টাকা লাগবে। আচ্ছা, এটা এখানে নেওয়াই বেটার হয়। এই যে স্টার্ট আর end। কত লাগবে? নিড 2000 অনলি। হ্যাঁ, তাহলে আমি কি করব? এখানে আমার 2000 টাকা লাগবে, তো আমি 2000 টাকা এখন কি করব? এইটাকে এখন আমি কম্পাউন্ডিংয়ে সিস্টেমে ফেলাবো। আমি যদি এখানে কম্পাউন্ডিংয়ে চাপ দেই তাহলে আমাকে কিন্তু কম্পাউন্ডিংয়ের জায়গায় নিয়ে চলে আসছে। সো আপনারা এখানে দেখেন আমাকে এখানে নিয়ে আসছে রিডাইরেক্ট। এখানে বলছে আপনার প্রিন্সিপাল ব্যালেন্স কত। আমার প্রিন্সিপাল ব্যালেন্স হচ্ছে আছে যেটা 5000। তাহলে এইখানে আমার কয়দিন হচ্ছে? 10 দিন হচ্ছে। এখন আমি এইখানে কি করব? এখানে আমি 10 দিন দেবো। হ্যাঁ, 10 দিনে আমার ইনকাম লাগবে প্রায় 2000 টাকার মতো। সো এখানে যদি আমি 4% দেই, মানে ইন্টারেস্ট, আমি ডেইলি ইন্টারেস্ট 4% নিব, তাহলে আমার টোটাল আর্নিং হবে 2000, মানে 2400-র মতো। হ্যাঁ, সমস্যা নেই। আমার এখানে ডেইলি ইনকাম করতে হবে 200, 200, 216, 224, 33, এইভাবে আমার ইনকাম করা লাগবে। আমি কি করব? এটাকে সুন্দর করে কপি করব, কপি করে আমার এই সিটে বসাই দেব, আমার এইখানে বসাই দেব। এই যে দিলাম বসায়। হ্যাঁ, আর বাকি যে এগুলো আছে এগুলো আমার লাগবে না, এগুলো আমার আগের কাজ করা ছিল, এগুলো আমি ডিলিট করে দিলাম।
সো আমার টার্গেট এখন এই যে এইটুক, হ্যাঁ 10 দিনের জন্য আমার টার্গেট এইটুক। সো আমার ডে টার্গেট কত? 200 200 200। সো আমার এই টার্গেটটা এখন আমি এখান থেকে পাইয়া যাব। কই গেল এখানের? ও আচ্ছা, এখানে ঠিক আছে, হ্যাঁ এটা উঠাই দিতে হবে। আর হ্যাঁ ঠিক আছে, এখন আমার এখানে আমি পেয়ে যাবো এটা। হ্যাঁ এই যে, তাহলে আমার আজকের ডেইলি টার্গেট 200। সো আমার $200 আজকে টার্গেট আছে। আমার যদি আসে এখানে আসলে আমার এখানেও দেখাই দিবে $200 টার্গেট। সো আমি সবসময় ট্রেড করি 1:2, কারণ একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখন বর্তমানে মার্কেটের মধ্যে এত ফ্ল্যাকচুয়েশন, বড় মুভ ধরা অনেক টাফ। দেখেন, বড় মুভ ধরা অনেক টাফ। সো 1:2 দিলে আপনার ইজিতে প্রফিট হয়ে যায়। দেখেন এখানে 1:3 কাছাকাছি আছে। সো আমি যদি এখানে 1:2 করে ফেলি, দেখেন এই হলো 1:2, হ্যাঁ। সো 1:2 হলে সর্বোচ্চ 1 থেকে 2টা ক্যান্ডেল লাগে কি হইতে, টিপিটা হিট হইতে, এবং আপনার এক্সপেকটেশনও ফুলফিল হয়ে যাবে। বাট আপনি যদি এখানে 1:5 6 7 এভাবে ধরেন, তাহলে কিন্তু এখান থেকে প্রফিটটা বাইর করা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে। সো এগুলো থেকে যদি আমি ধরি, দেখেন 1:2 বাইর করা খুবই ইজি, দেখেন এই মাথায় আসতে প্রফিট, হ্যাঁ। সো এ হলো ব্যাপার স্যাপার। এখন কথা হচ্ছে যে 1:2 এর উপরে করবেন না ভাই। হ্যাঁ অবশ্যই করব, যদি আমার এক্সটার্নাল কোনো ব্যালেন্স থাকে, মানে যে ব্যালেন্সের কোনো কাজ নাই, হ্যাঁ ফ্রি মানি যেটাকে বলি আমরা, ব্যালেন্সের কোনো কাজ নাই, রিস্ক নিলাম একটা, হ্যাঁ রিস্ক নিয়ে লাগাই রেখে দিলাম, সেটা হইতে পারে। বাট আমার একটা ডেইলি ইনকাম আসবে এখন, আমার টার্গেট থাকবে 200। কারণ দেখেন এই $200 ইনকাম করার পরেও দেখা যাচ্ছে যে অনেকের কি হবে, আরও ইনকাম করতে মন চাইবে। এটা করা যাবে না, হ্যাঁ অনেক মন চাইবে ইনকাম করতে, অনেক মন চাইবে, বাট করা যাবে না। মার্কেটটা এখান থেকে না এসে চলে যেতেছে এই লেভেল থেকে, হ্যাঁ। সো যে পার্সনগুলো এই লেভেল থেকে এন্ট্রি নিয়েছিল, এটাকে একটু হোয়াইট করি, এই লেভেল থেকে যারা এন্ট্রি নিয়েছিল তারা হয়তো একটু প্রফিট পাইছে। বাট এবার যদি আসে এইখানে, তাহলে এখান থেকে শিওর পরে উঠবে, ঠিক আছে। ওয়েট করতে হবে ভাই, ধৈর্য ধরে এন্ট্রি নিতে হবে, তাহলে লাইফে কিছু করতে পারবেন। তাছাড়া কঠিন হয়ে যাবে এই ফরেক্সে কিংবা এই ট্রেডিং জগতে টিকা অনেক কঠিন হয়ে যাবে যদি ধৈর্য না থাকে। সো আমি বলি যে যাদের ধৈর্য কম তারা ট্রেডিং আইসেন না, আগে ধৈর্য বিল্ড করেন। ধৈর্য বিল্ড করা যায় ভাই, ধৈর্য বিল্ড করা যায়। এটা ছোট থাকলে একটু বেশি ভালো হয়, বাট বড় হয়েছেন এখনও ধৈর্য বিল্ড করা যাবে। ধৈর্য বিল্ড করে এরপরে আপনি এখানে আসেন, হবে, আপনার দ্বারাই হবে, ইনশাল্লাহ হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা ছিলাম কোথায়, যে আমার আজকের টার্গেট 200। তাহলে আমি কি করব এখানে, আমি 200 আর্নিং করার জন্য আজকে যেটা করব সেটা, এখানে একটু যদি দেখেন তাহলে এটা হচ্ছে আমার এন্ট্রি। সো এখানে আমার কি হবে, আমার এসএল থাকবে 100, টার্গেট থাকবে 200, যেহেতু 1:2 মারবো। সো দেখেন 200 যদি আমার লস হয়ে যায়, ধরেন আমার এই যে, সরি এই 100 লস হইলো, কারণ আমার এসএল তো ছিল এটা, হ্যাঁ 100 লস হয়ে গেল। তাহলে আমার পরের এন্ট্রি কত থাকবে, পরের এন্ট্রি টার্গেট থাকবে 300, টার্গেট থাকবে 300, এসএল থাকবে 150। ধরেন এই 150 লস দিয়ে দিলাম 150। তাহলে কি হইলো আমার, আমি কিন্তু আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট দেখাইতেছি ভাই, এটা আমার পার্সোনালি মানি ম্যানেজমেন্ট। সো এইটা ভাই আপনারা কে কীভাবে নেবেন জানি না, মানি ম্যানেজমেন্ট যদি না ফলো করেন আপনি অ্যাকাউন্ট গ্রো করতে পারবেন না 100%। ওকে, সো এখন আসেন কত, হ্যাঁ আপনার এই যে পরবর্তী এন্ট্রি আছে কি, 225 এসএল থাকবে আর টার্গেট থাকবে 450। ধরেন এটা লস হয়ে গেল, 225 দিয়ে দিলেন, এটা লস হয়ে গেল। এখন পরবর্তী এন্ট্রি কত থাকবে, 338 আর 675। সো দেখেন তিনটা কিন্তু অলরেডি হয়ে গেছে আপনার এন্ট্রি। আপনার কি মনে হয় যে আপনি একজন ট্রেডার পরপর 3-4টা লস করবেন? ধরেন 4 নাম্বারও লস করলেন, 338 লস করলেন। এবার 5 নাম্বারে কী হবে, 5 নম্বরে 500 এসএল থাকবে, 1013 ট্রাফিক টার্গেট থাকবে, হ্যাঁ। তা আপনি কি 5 নাম্বারেও কি আপনি একটা টিপি হিট করাইতে পারবেন না? 1:2 এর টিপি, বড় টিপিতে না, 1:2, হ্যাঁ এক ক্যান্ডেলের টিপি। আপনি একটু মেজারমেন্ট দেন, এক ক্যান্ডেলের টিপি ভাই, এক ক্যান্ডেল, পারবেন না? এক ক্যান্ডেলের টিপি, হাফ ক্যান্ডেলের এসএল, ইজ টু ইজি, হ্যাঁ। তাহলে দেখেন আপনি এই যে 4টা লস করার পরে আপনার টোটাল লস কত হয়েছে, 813, অনলি 813 হয়েছে টোটাল লস। এটাকে একটু রেড মার্ক দিয়ে দিই, ভালো লাগবে, হ্যাঁ টোটাল লস 813।
তো পারবেন না? ইজি ইজি ভাই, টু ইজি। আচ্ছা, এটা এখানে কেন? এটা তো উপরে হবে। কি যে করি সকাল থেকে কোনো কাজই করতেছে না, তাই না? ওকে ওকে ফাইন। তাহলে আমাদের আজকের যে টার্গেট সেটা আমরা হয়তো ফিল আপ করতে যাচ্ছি। মার্কেট আমাদের কথা মতো নিচে আসতেছে। ওকে, সো আমরা চাইলে কিন্তু এখান থেকেও একটা এন্ট্রি রান করে দিতে পারতাম, কিন্তু আমি জানি না, হয়তো মার্কেট আপেও যাইতে পারে। ওকে, চাইলেই পারতো মার্কেট আপে যাইতে, চাইলেই পারতো, সো আমরা জানি না। ওকে, সো এখন আমরা এখানে এন্ট্রি নিব। সো দেখেন আমাদের আরএসআই বলছে এই যে 50%-এর কাছাকাছি চলে আসছে। সো এখানে যদি আসে, এখানে আসলে 50% টাচ করবে আরএসআই। ওকে, এই যে 50% টাচ করবে এখানে আসলে। সো আমরা এখান থেকে এখন এন্ট্রি একটা রান করব। ওকে, আচ্ছা এইখানে আর একটা জিনিস আছে, এই লেভেলটা। ওকে, এখান থেকে রান করা উচিত হবে নাকি না? ওকে চলেন আমরা এক্সনেসে যাই, দেখি। মার্কেট তো উঠে গেল ভাই। আচ্ছা ওটুক সমস্যা নাই, আমরা পেন্ডিং অর্ডার দিয়ে রাখলাম, সমস্যা নাই। এরপরের ক্যান্ডেল যদি ডাউন করে তাহলে আমরা এন্ট্রিটা নিব। আমরা এন্ট্রিটা এক্সিকিউট করতে পারি নাই। মার্কেট এইখান অবধি আসবে, আপনারা একটু দেখেন বিষয়টা, এখান অবধি আসবে, একটু যদি ধৈর্য ধরে থাকেন তো এখান অবধি আসবে। দেখেন সঠিক জায়গা থেকে এন্ট্রি এক্সিকিউট করাটাই টাফ। হ্যাঁ, ফোমো, ফোমোর কারণে অনেকে খুব তাড়াতাড়ি এখানে ট্রেড এক্সিকিউট করে ফেলবে, বাট একটু ওয়েট করে সঠিক জায়গা থেকে এন্ট্রিটা করলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, তাহলে আমাদের এসএলটা হিট হওয়া থেকে আমরা অনেকে বাইচা যাব, বাট অনেকে আমরা সঠিক জায়গা থেকে এন্ট্রি এক্সিকিউট করতে পারি না, এটা অনেকের সমস্যা। হ্যামার ক্যান্ডেল দিয়ে ক্লোজ করছে, খুবই সুন্দর। মার্কেট মনে হচ্ছে এখান থেকে উপরে চলে যাবে না। আমরা এখান থেকে একটা এন্ট্রি নেই। হ্যাঁ, লস হইলে দেখা যাচ্ছে আমরা নিচ থেকে আবারও নিব, কি বলেন? আমরা এখান থেকে একটা এন্ট্রি নেই, নইলে আমরা ধরতে পারবো না, কারণ মার্কেট এখান থেকে বাইং প্রেশার দিয়ে ফেলছে। আচ্ছা আর একটু ওয়েট করে দেখি। আমরা এই ক্যান্ডেলটা দেখা পরবর্তী এন্ট্রিটা এক্সিকিউট করার চেষ্টা করব। আমরা এই ক্যান্ডেলটা দেখবো আগে। এই ক্যান্ডেল যদি 50% ইয়া করে, নিচে ক্লোজ করে, তাহলে আমরা এন্ট্রি নেব না, ওয়েট করব। আর যদি হ্যাঁ নাইস, মার্কেট নিচে আসবে, আপনারা চাপ নিয়েন না, আমরা সঠিক জায়গা থেকে এন্ট্রিটা নেব। হ্যাঁ, জাস্ট ওয়েট। সুন্দর। আচ্ছা আমাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে এন্ট্রিটা নেব। ওকে, আর একটু হইলেই আমাদের এন্ট্রিটা এক্সিকিউট হয়। ওকে 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 ওকে, আচ্ছা আমাদের এন্ট্রিটা আমি এইখান থেকে এক্সিকিউট করে ফেলছি। ওকে, আমাদের এন্ট্রি এক্সিকিউট হয়ে গেছে এবং এসএলটা এখানে আছে, আপনারা দেখতে থাকেন। ও নাইস, আমাদের যদি দেখেন তাহলে প্রফিট চলে আসা শুরু হয়েছে। সো আমাদের টার্গেটও কিন্তু ফিল আপ হয়ে গেছে অলরেডি।
আমাদের খুব বেশি টার্গেট ছিল না, মাত্র $200 টার্গেট ছিল। আমি এই সেলটা একটু বড় রাখছি, আপনারা যদি দেখেন তাহলে এই হচ্ছে আমার টার্গেট, প্রায় এখানে 240-এর মতো আছে। হ্যাঁ, এই সেলটা একটু বড় রাখছি কারণ মার্কেট নিচে আসতে পারে, মোমেন্টাম দেখাচ্ছে। এই সেল প্রায় 250-এর মতো রাখছি, যেখানে আমার এই সেল রাখার কথা ছিল 100 রাখলে এখানে আসতো। আমার লটটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। ওকে, সো এখানে খুব বেশি লাগে না ভাই, অল্প একটু টাচ দিলেই আমার টিপিটা হিট করে। ওকে, আর একটা ক্যান্ডেল দিলে আমার টিপিটা হিট করবে। ওকে, সো এটা খুব বেশি সময় লাগবে না। অল্প সময়ের মধ্যে গল্প শেষ হয়ে যাবে। প্রায় এটা 50-50 হয়ে গেছে, মানে 1:1 হয়ে গেছে এন্ট্রি। আমি একটু ক্লোজ করে নিই, ক্লোজ পরে করতেছি, একটু ওয়েট করি। বহুত ওয়েট করতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, বেশি লাগে না, এক ক্যান্ডেল হলেই যথেষ্ট। হ্যাঁ, কারণ এখানে ওয়েট করলে যদিও অনেক পাওয়া যেত, কারণ এবার মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ভাঙা, বাট এইটা হচ্ছে সিডনি সেশন, এই সেশনে ভাঙা খুব টাফ হয়ে যাবে, যেহেতু এখানে ভাঙলে নতুন প্রাইস তৈরি করতে হবে। সো এই সিডনিতে নতুন প্রাইস তৈরি করা খুব কঠিন হয়ে যায়। ওকে, সিডনিতে নতুন প্রাইস তৈরি করা অনেক কঠিন, দ্যাটস ওয়াই এগুলো লন্ডন নিউ ইয়র্ক সেশনে প্রাইস তৈরি করার চিন্তা ভাবনা করবে। ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। সো এই টিপি যদি হিট করে তাহলে আমার কি হবে, আজকের ডে টার্গেট ফিল আপ হয়ে যাবে। তাহলে আমি কি করব, আজকে ডে টার্গেট ফিল আপ হয়ে গেলে কি আর এন্ট্রি নিব? আজকের ডে টার্গেট ফিল আপ হলে আমি আর এন্ট্রি নিব না। ওকে, সাইডওয়াইজের মধ্যে পড়ে গেছি, মার্কেটে থাকা যাবে না। এটা হলে মার্কেটে বেড়ে যেত, কারণ মার্কেটে আপনার স্প্রেড বেশি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মার্কেটের ভালো না। আরেকটা এইখানে না, এটা অনেক এই জায়গায় আছে। ও নাইস, টিপি ডান। ওকে, তাহলে আজকের ডে আমার ফিল আপ। এখানে কত হয়েছে? 7,900। ওকে, নাইস, টিপি ডান। এখন দেখবেন এখান থেকে মার্কেট ডাউনে, এখানে আবার আসার চিন্তা ভাবনা করবে, যেহেতু মার্কেটটা কিভাবে চলছে দেখেন, মার্কেটটা কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ডে পড়ে গেছে। এটা 1 মিনিটে, হ্যাঁ, লঙ্গার টাইম ফ্রেমে না, 1 মিনিটে। সো এখান থেকে যদি দেখেন তাহলে এটা ডাউন ট্রেন্ডে আছে। যদি এই ট্রেন্ড ক্রস করে তাহলে হয়তো আপে যাওয়ার চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, সো আমার এখান থেকে বের হয়ে যাওয়াটা বেটার হয়েছে, কারণ মার্কেটটা 1 মিনিটের ডাউন ট্রেন্ড ছিল, যার কারণে একটু রিস্কি মনে হচ্ছিল, আমি একটু কমাই নিয়েছিলাম। ওকে ফাইন, তাহলে আমাদের আজকের টার্গেট ফিল আপ। আজকে কত ছিল? আজকের টার্গেট ছিল আমার 200। সো আশা করি আমি 200 বাইর করে ফেলছি। যদি দেখেন এখানে আমার আজকে কত, এই দেখেন 14 তারিখ 9 এগারোটা, এই যে $208 আমার আজকের প্রফিট। সরি, এটা ভাই সেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনারা ডলার অ্যাকাউন্ট মনে করেন না, কারণ এটা স্টাডি অ্যাকাউন্ট। সো আমি আপনাদেরকে স্টাডি করাচ্ছি এবং এখান থেকে মানি ম্যানেজমেন্ট শেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা একটা অ্যালার্ট করে দিই, এটা হচ্ছে স্টাডি অ্যাকাউন্ট, এটা হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। আপনারা যদি ওপরে দেখেন এই যে স্টাডি, এই যে দেখেন রিয়েল স্টাডি অ্যাকাউন্ট, এবং এটা ইউএসসি। হ্যাঁ, সো এইখান থেকে যদি আমার মানে এইটা একমাত্রই আমার শেখার জন্য বেস্ট একমাত্র অ্যাকাউন্ট, কারণ আমি ডলারের অ্যাকাউন্টে শিখাইতে পারবো না, কারণ যখন শিখাই কাউকে তখন আমার নিজের ইমোশন এবং অনেক কিছুই থাকে না, এবং আমি যে আমার ঠান্ডা মাথায় পারফেক্টলি অ্যানালাইসিস করবো এটা হয় না, কোনো ট্রেডাররাই এটা পারে না, মানে হয় না তাদের অ্যানালাইসিস করা ওই রিয়েলে, মানে ওই ট্রেড এক্সিকিউট করতে করতে তাদেরকে পড়াইতে এটা। হ্যাঁ, আপনারা দেখবেন অনেক ট্রেডার এইভাবে অনেক লস করছে। সো তারা চাইলেই এই স্টাডি মানে সেন্ট অ্যাকাউন্টে করতে পারতো। হ্যাঁ, সো জানি না তারা কেন করে নাই, বাট আমি আপনাদেরকে শেখাচ্ছি। এবং আপনারা যদি ভাই স্টুডেন্ট থাকেন আপনারা যদি বিগিনার থাকেন, যদি আপনারা লার্নিং করতেছেন, তাহলে ভাই আপনারা দয়া করে প্লিজ এই সেন্ট অ্যাকাউন্টে আইসেন। আপনারা ওই ডলার অ্যাকাউন্টে যায়েন না। দেখেন এখানে কত 7,900 সেন্ট।
মানে আপনি ধরতে পারেন এটা $7,900, হ্যাঁ $7,900 ধরে একটা কাজ করতে পারেন, তাহলে আপনার কত টাকা? $7,900। চিন্তা করেন এখানে, তাহলে আপনার মানে আপনি ভয় পাবেন না, একটা এন্ট্রি নিতে ভয় পাবেন না। আপনি যদি এটা ডলারে ঢোকান, এই $70 পাবেন, আপনার এন্ট্রি নিতে হাত পা কাঁপবে। যদি $2 চলে যায়, ওখানে চলে আসবে $68, আপনার হাত পা কাঁপবে। হ্যাঁ, তো এইটা করা যাবে না। ওকে, সো এইটা করাই যাবে না ভাই। আপনারা যদি স্টুডেন্ট হন, প্লিজ আপনারা সেন্ট অ্যাকাউন্টে আসেন। সেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কী করবেন না করবেন, আমি ওইটা আরেকটা ভিডিওতে দিয়ে দিব। মার্কেটটা মনে হচ্ছে এখান থেকে ফাটবে, মার্কেটটা এখান থেকে ফাটবে মনে হচ্ছে, ঠিক এইরকম একটা মুভ দিবে, এই জায়গার মতো এখানে একটা মুভ দিবে, এই জায়গায় এখান থেকে মার্কেটটা ফাটবে। দেখেন আমি কিন্তু চাইলে হোল্ড করতে পারতাম, কিন্তু কেন হোল্ড করবো না? কারণ আমার এক্সপেকটেশন ভাই, আমার এক্সপেকটেশন ফিল আপ হয়ে গেছে, আমি বের হয়ে গেছি। সো আপনি হোল্ড করলে এখানে পাইতেন, বাট গোল্ডের স্প্রেড দেখছেন, বহুত দরকার নাই। ওকে, মার্কেট সারা দিন চলবে ভাই, মার্কেট সারা দিন চলবে। ওই জন্য কি আমি সারা দিন বসে থাকবো? না, সারা দিন আমি বসে থাকবো না। আমার এক্সপেকটেশন ফিল আপ, আই এম গোয়িং টু রিল্যাক্স। ওকে, সো ক্লোজ করেন, সব ক্লোজ করে দেন। আর কই আমাদের এই সিটে চলে আসেন, এবং এই যে আজকের ডেটে কয় তারিখ, এই যে $200, সরি এসে $200, আচ্ছা ডলারই ধরেন, এটা ফিল আপ হয়ে গেছে, আমি টিক দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার 16 তারিখের টার্গেট থাকবে 208। 16 তারিখের জন্য আমি এটা টিক মারে রাখলাম। ওকে, 208 টার্গেট। আমরা যদি এইখানে আসি, ক্যালকুলেশন আসি, যে আমার 208 টার্গেট এখানে আমাকে দেখাচ্ছে। আমরা যদি এই ম্যানেজমেন্টে আসি, তাহলে আমাদেরকে ঠিক আচ্ছা এটা আমরা কিন্তু এক ডালি উইন করছিলাম, হ্যাঁ ওই সময়। আচ্ছা যাই হোক, এটা রাখেন, উইনই রাখেন, লস উইন, হ্যাঁ। তাহলে আমাদের $208 পরবর্তী এন্ট্রি থাকবে। ওকে, সো ঠিক আছে আজকের জন্য। ও দেখছেন, মাল উঠতে আছে, তো উঠতে আছে, মাল উঠবে ভাই, আমি কইলাম না, ওই অবধি যাবে, এই অবধি, এই লেভেল অবধি। হ্যাঁ, সো এখানে চাইলেই হোল্ড করতে পারতাম, বাট ওই যে এক্সপেকটেশন একটাই। সো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এইভাবে আমি ডেইলি আপনাদেরকে কীভাবে ম্যানেজমেন্ট করবেন, মানে আমি একমাত্র এই যে সেন্ট অ্যাকাউন্টটা আপনাদের জন্য রেখেছি, জাস্ট খালি আপনাদেরকে মানি ম্যানেজমেন্টটা করার জন্যই রেখেছি। ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট 80% কাজ করে। অনেকে মানে আমি আগে কত পার্সেন্ট বলতাম, 60% বলেছিলাম, আর 20% এটা, 20% ওটা। বাট এখন দেখি না, ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্টই 80%। মানি ম্যানেজমেন্ট থাকলে আপনার আর কিচ্ছু লাগবে না, আপনি লস করেন। আপনি এখন এইখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেন না কেন? মানি ম্যানেজমেন্ট যদি থাকে, কই গেল, আপনি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেন, জাস্ট মানি ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক থাকে, আপনি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিতে পারবেন। এখান থেকে নিলে কি প্রফিট করবেন না? করবেন। হ্যাঁ, লস করবেন, আবার আরেকটা নেবেন। মানি ম্যানেজমেন্ট জাস্ট চাইলেই নিতে পারেন। ওকে, সো দরকার নেই এলোমেলো এন্ট্রি করার, মাথাকে ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? সো ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নেক্সট পর্বে। আর অনেক দিন না আসার কারণে দুঃখিত, চ্যানেলটাও ডাউন হয়ে গেছে। সো লাইক টাইক কমেন্ট টমেন্ট করে একবারে উড়াই দেন, ঠিক আছে? থাকেন, ভালো থাকেন।